আমার নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মত শোনো শোনো, নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এই নামাজের অনেক নিয়ামত আছে, এই নামাজের অনেক ফজিলত আছে, দুনিয়ায় অনেক উপকার আছে, কবরে উপকার আছে, হাসরে ফজিলত আছে। এই নামাজটা পড়ার জন্য তোমরা প্র্যাকটিস কখন করবা? আমার নবী ইরশাদ করেছেন, হে আমার উম্মতের নর এবং নারী, নর এবং নারী, নারী এবং পুরুষ, শোনো শোনো, তোমাদের যখন কোন ছেলে অথবা মেয়ের বয়স, যাদের বয়স 7 বছর হবে, হে আমার উম্মত শোনো শোনো, তোমার ঘরের মধ্যে কোন ছোট্ট বাচ্চা আছে, কোন ছোট্ট মেয়ে আছে, যার বয়স 1 বছর, 2 বছর, 3 বছর, আস্তে আস্তে 4, 5, 6 বছর, 7 বছরে যখন উপনীত হয়েছে, আমার নবী ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের ওই 7 বছরের মেয়ে অথবা ছেলেদেরকে নামাজ পড়ার জন্য আদেশ দাও, নামাজ পড়ার জন্য হুকুম দাও। নামাজ কিরকম মুহাব্বতের, নামাজের গুরুত্ব এবং ফজিলত কিরকম, সেটা এই দুনিয়ার জমিনে বর্ণনা করে শেষ করা যাবে না। সেই নামাজের ফজিলত দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরেও আছে, ফুলসিরাতেও আছে, কিয়ামতের ময়দানেও নামাজের ফজিলত আছে না নাই? বড় করে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কালামে মাজিদ সূরা বাকারা আয়াত নাম্বার 3 বক্তব্যের শুরুতে উপস্থাপন করেছিলাম। আমার আল্লাহ সূরা বাকারার প্রথম দিকে 3 নম্বর আয়াতে আমার আল্লাহ মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কার বৈশিষ্ট্য? মুত্তাকি কারা, মুমিন কারা, মুত্তাকি কারা, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারা শুরুতেই আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা না দেখে ঈমান আনে, যারা না দেখে কি করে? ঈমান আনে। আমরা যারা এখানে বসা আছি, স্টেজে উলামায়ে কেরাম যারা বসা আছে, আমরা সবাই আল্লাহর উপর আমাদের সবার ঈমান আছে না নাই? একটু বড় করে বলেন, আল্লাহকে আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহর রাসূলের উপর আমাদের ঈমান আছে না নাই? কিয়ামতের উপরে আমাদের ঈমান আছে না নাই? কবরের উপর আমাদের ঈমান আছে না নাই? কবর, হাসর, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহ, আল্লাহর রাসূল, আসমানি কিতাব, ফেরেশতা, এই যে সমস্ত বিষয়ের কথা আপনাদেরকে বললাম, আল্লাহর উপর ঈমান আছে, সেই জন্য আমার নাম মুমিন, আমার নাম মুসলমান। রাসূলের উপর ঈমান আছে, সেই জন্য আমি মুত্তাকি। পরকালের উপর ঈমান আছে, সেই জন্য আমি মুত্তাকি। ফেরেশতার উপর আমার ঈমান আছে, সেই জন্য আমি মুত্তাকি। আমি যদি আপনাকে বলি, আপনি কখনো আল্লাহকে দেখেছেন? বড় করে হন না বাজি। আপনি কখনো আল্লাহকে দেখেছেন? আমরা কখনো আল্লাহকে দেখেছি? আমরা আল্লাহকে দেখি নাই, রাসূলকেও আমরা দেখি নাই, কবরের আযাবও এখনো আমরা দেখি নাই, কাল কিয়ামতের ময়দান কায়েম হবে সেটাও আমরা দেখি নাই, জান্নাত জাহান্নাম কোনো কিছু দেখি নাই। না দেখে এগুলোর উপর ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, এই জন্য আমার নাম মুমিন, আমার নাম মুসলমান, আমার নাম মুত্তাকি। ঠিক কি না? এই কিছুর উপর না দেখেই ঈমান আনতে হবে। না দেখে যারা ঈমান আনে, আল্লাহ বলে তারাই হচ্ছে মুত্তাকি। তারা হচ্ছে কি?
তাহলে মুত্তাকির একটা বৈশিষ্ট্য পেলাম। মুত্তাকি কাকে বলে? বলেন না দেখে আল্লাহ, রসুল, পুলসিরাত, ফেরেশতা এগুলোর উপর না দেখে ঈমান আনার নাম মুত্তাকি। ঠিক কি না? বিষয়টা বুঝছেন এখন? তাহলে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের সবার উপর আল্লাহকে না দেখার পরও আল্লাহর উপর ঈমান আমাদের আছে না নাই? সেই জন্য আমরা মুত্তাকি। একটা বিষয় পেলাম। তারপরের পয়েন্ট হচ্ছে আমার আলোচ্য বিষয়, আমার বিষয়বস্তু। সেখানে কি আছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের উপর ঈমান আনে, না দেখে ঈমান আনে, তারা মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, আমার আল্লাহ বলেন যারা মুত্তাকি হবে, যারা মুমিন হবে, তাদের আরেকটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যের নাম হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাত। যারা মুত্তাকি হবে, যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, তারা অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায়কারী হবে। ঠিক কি না? তাহলে এখান থেকে পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে একটা বিষয় ক্লিয়ার। কোন মানুষ যদি মুমিন হতে চায়, মুত্তাকি হতে চায়, পরহেজগার হতে চায়, তাকে নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ না পড়লে এ মুত্তাকি হওয়ার কোনো সুযোগ, বড় করে বলেন না, কোনো সুযোগ নেই। তাহলে মুত্তাকি হওয়ার যে সুযোগ আছে, মুত্তাকি যাকে বলবো তার ভিতরে অবশ্যই নামাজ থাকতে হবে। ঠিক না বেটি? তাহলে এই নামাজ থাকতে হবে, এই কথাটা বলেছে কে? বড় করে বলেন না, বলেছে কে? আল্লাহ। এখন এই নামাজ আমাদের উপর ফরজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আওয়াজ একটু বড় করবেন। কয় ওয়াক্ত? আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না। 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার একটা পদ্ধতি আছে না নাই? দেখিয়েছেন কে? আল্লাহ, রসুল বলেন না, দেখিয়েছেন কে? নামাজ ফরজ করেছেন আল্লাহ, কিন্তু নামাজ আমি কিভাবে পড়ব, নিয়ত কিভাবে বাঁধব, ফজর কিভাবে পড়ব, জোহর কিভাবে পড়ব, এই প্র্যাকটিক্যাল টিচিংটা শিক্ষা দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? এখন আসেন, আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন ফজরের নামাজ। টোটাল ফজরের নামাজ কয় রাকাত? বড় করে বলেন না, কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নাহ, 2 রাকাত ফরজ। টোটাল ফজরের নামাজ 4 রাকাত। এবং আপনি যদি জোহরের নামাজে আসেন, জোহরের নামাজ টোটাল 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। সেখানে ফরজ হচ্ছে 4 রাকাত। ফরজ কয় রাকাত? 4 রাকাত। কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত ফরজ পড়েছে, আবার যদি এসে জোহরের সময় যদি 2 রাকাত ফরজ আদায় করে, জোহরের নামাজ হবে কয় রাকাত পড়তে হবে? ফরজ 4 রাকাত। এইভাবে আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, ইশার নামাজ কিছুক্ষণ আগে যেটা আদায় করলাম ওটার ফরজও 4 রাকাত। কোন নামাজ কিভাবে আদায় করতে হবে, কোনটা ফরজ 2 রাকাত, কোনটা 4 রাকাত, কোনটা 3 রাকাত, সব কিছু প্র্যাকটিক্যালি আমাদেরকে যিনি শিক্ষা দিয়েছেন উনি হচ্ছেন আমার জানের নবী, মায়ার নবী, প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহানাল্লাহ। ঠিক কি না? এখন আসেন, নামাজ তো আমাদের উপর ফরজ। নামাজ কাদের উপর ফরজ? আমাদের উপর ফরজ। এখন আমাদের সমাজে এমনও অনেক আমরা মানুষ আছি, কয় বছর বয়সে নামাজ ফরজ হয় সেটাও আমরা অনেকে জানি না। এরকম আছে না নাই? পাবলিক এরকম আছে না নাই? একটু বড় করে বলেন না, কথা আছে না নাই? এই কথাগুলো বলতে গেলে একটু আমাদের গায়ের মধ্যে লাগবে। লাগবে কি লাগবে না? কারণ আমি যখন নামাজের ফজিলত বলবো, নামাজ পড়ার উপকারিতা বলবো, নামাজ পড়লে কি নিয়ামত আছে সেটা বলবো, তাহলে যারা বেনামাজি আছে তাদের খারাপ লাগবে কি লাগবে না?
আমি এখানে নামাজের আলোচনা করব, নামাজ পড়তে বলবো। যারা টোটালি মসজিদে আসে না, একদিনে না, এক সপ্তাহ না, এক মাসের মধ্যেও যারা মসজিদে নামাজ পড়তে আসে না, তাদের খারাপ লাগবে কি লাগবে না? তাদের খারাপ লাগলেও আমাদের করার কিছু নাই, কারণ এই নামাজের হুকুম দিয়েছেন কে? বড় করে বলেন না কে? তাহলে আল্লাহ নামাজের হুকুম দিয়েছে। আমরা যারা এখানে আলেমে দ্বীন আছি, আলেমে দ্বীন মানে ছোটখাটো আলেম আর কি। আমার রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এই যুগের যারা আলেম আছে, আলেমরা হচ্ছে নবীদের দায়িত্ব পালন করবে। কার দায়িত্ব? নবীর দায়িত্ব পালন করবে। অর্থাৎ যেটা হক কথা, যেটা কোরআন এবং সুন্নাহর কথা, সেটা আলেমের মুখ দিয়ে বলতে হবে, ঠিক কি না? এতে কারো ভালো লাগলেও আমাদের কিছু যায় আসে না, খারাপ লাগলেও আমাদের কিছু যায়। আবার একটা বিষয় বলে দিই, আমি যখন নামাজের আলোচনা করব, নামাজে পড়ার ফজিলতের কথা বলবো, তখন সেই নামাজ পড়লে আপনার লাভ আছে না নাই? সেই নামাজ যদি আপনি না পড়েন, আমি নামাজের আলোচনা করলাম, আপনি আমার আলোচনা শুনেছেন, নামাজ পড়েন নাই, আমার কোনো ক্ষতি হবে? বড় করে হন নামাজি, ক্ষতি হবে? আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, ফুলসিরাতে নামাজ না পড়ার কারণে, আমি আপনি নামাজ ছেড়ে দেওয়ার কারণে জবাবদিহিতা আল্লাহর কাছে, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, সেই দায়িত্ব, জবাবদিহিতা আল্লাহর কাছে আছে না নাই? তাহলে আমাদেরকে ছোট কাল থেকে, ছোট বয়স থেকে নামাজের প্র্যাকটিস করা, নামাজের অনুশীলন করা, নামাজের চর্চা করা দরকার আছে না নাই? দরুদ শরীফ পড়ি, সালাতুন ইয়া সালামুন ইয়া قال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। আমার নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মত, শোনো শোনো, নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এই নামাজের অনেক নিয়ামত আছে, এই নামাজের অনেক ফজিলত আছে, দুনিয়ায় অনেক উপকার আছে, কবরে উপকার আছে, হাসরে ফজিলত আছে। এই নামাজটা পড়ার জন্য তোমরা প্র্যাকটিস কখন করবা? আমার নবী ইরশাদ করেছেন, হে আমার উম্মতের নর এবং নারী, নর এবং নারী, নারী এবং পুরুষ, শোনো শোনো, তোমাদের যখন কোন ছেলে অথবা মেয়ের বয়স, যাদের বয়স 7 বছর হবে, কয় বছর? হে আমার উম্মত, শোনো শোনো, তোমার ঘরের মধ্যে কোন ছোট্ট বাচ্চা আছে, কোন ছোট্ট মেয়ে আছে, যার বয়স 1 বছর, 2 বছর, 3 বছর, আস্তে আস্তে 4, 5, 6 বছর, 7 বছরে যখন উপনীত হয়েছে, আমার নবী ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের ওই 7 বছরের মেয়ে অথবা ছেলেদেরকে নামাজ পড়ার জন্য আদেশ দাও, নামাজ পড়ার জন্য হুকুম দাও। সুবহানাল্লাহ বলে। কয় বছর বয়সে? 7 বছর বয়সে, ছেলে হোক মেয়ে হোক, 7 বছর যখন ছেলের বয়স হবে, মেয়ের বয়স হবে, আমার নবী বলেছেন ওই ছেলে এবং মেয়েকে নামাজ পড়ার জন্য আদেশ দাও, নামাজ পড়ার হুকুম দাও, নামাজ পড়ার উপদেশ দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী এর পরে বলতেছেন, ওয়াদরিবুহুম, তোমার সন্তান যে ছেলে এবং মেয়ে, তার বয়স আস্তে আস্তে 7 বছর অতিক্রম করার পর 8 বছর, 9 বছর, 10 বছর যখন উপনীত হয়, তখন ওই সন্তান যদি নামাজ না পড়ে, ওই সন্তান যদি মসজিদে না যায়, ওই মেয়ে যদি মায়ের সাথে বাড়ির মধ্যে যাই নামাজে না দাঁড়ায়, নামাজ যদি না পড়ে, নামাজ যদি তরক করে, আমার নবী বলেন তোমার ওই ছেলে, তোমার ওই মেয়েকে তুমি বেত্রাঘাত করো, তুমি প্রহার করো, বেত দিয়ে প্রহার করো, যদি নামাজ আদায় না করে। দরকার আছে না নাই? তাহলে এখান থেকে একটা মাসআলা জানেন, নামাজের নির্দেশ দেওয়ার জন্য আল্লাহর রাসূল বলেছেন কয় বছর?
বাজি বড় করে হন না, কয় বছর? 7 বছর বয়সে আমার আপনার সন্তানকে নামাজের তালিম দিতে হবে। অর্থাৎ বাবা যখন মসজিদে যাবে, কোথায় যাবে? মসজিদে যাবে, পুরুষরা নামাজ পড়বে, মসজিদে এসে মারাত্মক কোনো কারণ থাকলে বাড়িতে বসে নামাজ পড়বে। এছাড়া অন্য কোনো কারণ যদি না থাকে, পুরুষ নামাজ পড়বে মসজিদে এসে। নামাজ যখন মসজিদে এসে পড়তে যাবে, এই হাদিসের শিক্ষা অনুযায়ী আমি যখন মসজিদে নামাজ পড়তে যাব, তখন বাড়িতে যদি আমার কোনো ছেলে থাকে যার বয়স 7 বছর হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন ওই 7 বছর বয়সের ছেলেটাকে তুমি হাত ধরে, তোমার হাত ধরে তুমি কাগরিয়া কাজীর জামে মসজিদে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলি না? এটা তো গেল পুরুষদের অবস্থা। এবার আসেন, আমার বাড়ির মধ্যে 7 বছর বয়সী একটা মেয়ে আছে। ওই মেয়ে তো আর মসজিদে এসে নামাজ পড়বে না। মেয়েরা নামাজ পড়বে বাড়ির মধ্যে। কোথায় নামাজ পড়বে? বাড়ির মধ্যে নামাজ পড়বে। যখন এই কাজীর জামে মসজিদে এশার নামাজের যখন আজান হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, এর কিছুক্ষণের মধ্যে বাড়িতে যিনি মা বোন আছেন, আপনার স্ত্রী আছেন, আপনার মা আছেন, আপনার বড় বোন আছেন, যখন যাই নামাজের জন্য যখন দাঁড়াবে, প্রস্তুতি যখন নিবে, তখন কোরআন বলে, হাদিস বলে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনদের আমল বলে, 7 বছর বয়সী যেই মেয়েটা বাড়ির মধ্যে আছে, মা যখন নামাজ পড়তে যাবে, ওই 7 বছর বয়সী মেয়েটাকে উযু করিয়ে সুন্দর করে তার পাশে যাই নামাজে, তার পাশে নামাজের জন্য দাঁড় করিয়ে দিবে। ঠিক কি না? এরপরে আসেন, আস্তে আস্তে এইভাবে আপনি এক ওয়াক্ত মসজিদে এনেছেন ওই ছেলেকে, আপনার স্ত্রী আপনার মেয়েকে বাড়ির মধ্যে যাই নামাজে বসিয়েছে। একদিন বসেছে আর একদিন বসে নাই, এক ওয়াক্ত বসেছে আর এক ওয়াক্ত বসে নাই। এইভাবে আস্তে আস্তে ট্রেন আপ করতে করতে, ট্রেনিং দিতে দিতে ওই ছেলে এবং মেয়ের বয়স যখন 10 বছরে উপনীত হবে, আমার নবী বলেছেন এখন তোমার ওই সন্তানকে তুমি নামাজ পড়ার জন্য বলবে। যদি সন্তান নামাজ না পড়ে, ছেলে নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, তাহলে অবশ্যই অবশ্যই ওই সন্তানকে, ওই ছেলে এবং মেয়েকে বেত্রাঘাত করে বেতের বাড়ি মারার মাধ্যমে ওই ছেলে এবং মেয়েকে নামাজের মধ্যে নিয়ে আসতে হবে। কয় বছর বয়সে? বড় করে বলেন না, কয় বছর? 7 বছর বয়স থেকে নামাজের প্র্যাকটিস। 10 বছর বয়সে নামাজ ছেড়ে দিলে শাস্তির আওতায় আনতে হবে। হুকুম দিয়েছে কে? আল্লাহ এবং তার রাসূল। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন এই জায়গায় যদি আসি, আমি নামাজের ফজিলতের কথা কি বলবো, নামাজের উপকারের কথা কি বলবো। 7 বছর বয়স থেকে নামাজের প্র্যাকটিস, নামাজের ট্রেনিং। 10 বছর বয়সে নামাজ ছেড়ে দিলে শাস্তি নির্ধারণ করেছে আল্লাহর রাসূল। এখন আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে যার বয়স 7 বছর 10 বছর না, বিয়ে করেছে অনেক বছর হয়েছে, যার বয়স 50 বছর 60 বছর 70 বছর হয়েছে, তারপরও নামাজ পড়ে না, মসজিদে আসে না, নামাজের নিয়ম কানুন জানে না। এরকমও অনেক পাবলিক, এরকমও অনেক মানুষ আমাদের সমাজে আছে না নাই? বড় করে বলেন না, আছে না নাই? তাহলে যেই পরিবারে বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, বড় ভাই নামাজ পড়ে না, বড় বোন নামাজ পড়ে না, ওই পরিবারে ছোট্ট ছোট্ট বাচ্চারা আস্তে আস্তে যারা বড় হচ্ছে, তারা নামাজ পড়বে? বড় করে বলেন না, নামাজ পড়বে? আগে আপনি যদি আপনার ছেলেকে, আপনার নাতিকে যদি মসজিদে আসতে বলেন, আপনার নাতি বলবে দাদা আপনিও তো মসজিদে যান না। বলবে কি বলবে না? তাহলে আগে আমার আল্লাহ সেজন্য বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বান্দা, তুমি আগে নিজে নামাজি হও,
তুমি আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, তুমি আগে নিজে জান্নাতের দিকে এক পা দাও, তারপরে তোমার পরিবার পরিজন যারা আছে, তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তোমার স্ত্রী আছে, তোমার ছোট ভাই ছোট বোন আছে, তারপরে আস্তে আস্তে তাদেরকে নামাজের দাওয়াত দাও, তাদেরকে নামাজের দিকে গাইড করো, তাদেরকে মসজিদে নিয়ে আসো। তুমি যখন নিজে নামাজি হবে, তোমার ছেলে নামাজ পড়বে। তুমি যখন নিজে কোরআন তেলাওয়াত করবে, তোমার ছেলে উঠে কোরআন তেলাওয়াত করবে। তুমি যখন মাহফিলে বসবে, তোমার ছেলে এসে মাহফিলে বসবে। এইভাবে প্র্যাকটিস করার মাধ্যমে নামাজের প্র্যাকটিস আমাদের সমাজে চালু করার দরকার আছে না নাই? বড় করে বলেন না আছে না নাই? দরুদ শরীফ পড়ি, সালাতুন ইয়া সালামুন ইয়া। আমার সময় খুব অল্প, সেজন্য খুব কম পয়েন্টে আমি দুই একটা বিষয় আলোকপাত করার চেষ্টা করব। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা জানলাম, নামাজ আমাদের প্র্যাকটিস করতে হবে কয় বছর বয়সে? বড় করে অন্নবাজে কয় বছর? আর নামাজ ছেলেরা না পড়লে, মেয়েরা না পড়লে তাদেরকে বেত্রাঘাত করতে হবে, মারতে হবে কয় বছর বয়সে? 10 বছর বয়সে। এই প্র্যাকটিসটা আজকের এই মাহফিল থেকে, এই সবকটা যদি আপনি নিতে পারেন, আপনার জীবন কামিয়াব করে দিবে কে? বড় করে বলেন না কে? আল্লাহ। কারণ এই নামাজের মধ্যে যত নিয়ামত, প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেক ধরনের ইবাদত আল্লাহ নামাজের মধ্যে ফিট করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক ইবাদতের একটা অংশ নামাজের মধ্যে আছে না নাই? যত ধরনের ইবাদত আছে, প্রায় একটা দুইটা বাদ দিয়ে বাকি সমস্ত ইবাদত আল্লাহ নামাজের মধ্যে সেট করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আছে না নাই? শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে সংবাদ দিয়েছেন, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতে আস-সালাহ। আমার নবী বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দা সর্বপ্রথম একটা প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। ওই বান্দা, আমার ওই উম্মত নামাজ পড়েছে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা। তার হায়াত 50 বছর ছিল, 70 বছর ছিল। সেই 70 বছর জীবনে 5 ওয়াক্ত নামাজের যত্ন কতটুকু করেছে, 5 ওয়াক্ত নামাজ কতটুকু আদায় করেছে, এই হিসাব কিয়ামতের ময়দানে 1 নম্বর হিসাব। কয় নম্বর? 1 নম্বর। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ। সর্বপ্রথম বান্দার পক্ষ থেকে যেই হিসাবটা নিতে হবে, যেই হিসাবটা নিবে, ওটা হচ্ছে নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। তাহলে এই নামাজের হিসাব যারা নামাজ পড়বে না, তারা কি এই নামাজের হিসাব দিতে পারবে? বড় করে বলেন না, দিতে পারবে? দিতে পারবে না। এইবার আসেন, নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে পরকালে তো নাজাতের ব্যবস্থা আছে। আছে নামাজ পড়লে কি হয় সেটার উপকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাতু কাফফারাতুন লিয-যুনুব। নামাজ পড়ার মাধ্যমে বান্দার গুনাহ মোচন হয়ে যায়, বান্দার গুনাহ মাফ হয়ে যায়। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে কি মাফ হয়? গুনাহ মাফ হয়। হাদিসটা দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াক্তাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। আমার নবী ইরশাদ করেছেন, অনেক লম্বা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মত, একটা প্রশ্ন তোমাদের কাছে রাখতে চাই। তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী আছে অথবা একটা পুকুর আছে? কি আছে? নদী আছে অথবা একটা পুকুর আছে। কোন বান্দা, আল্লাহর কোন বান্দা, আমি নবীর কোন উম্মত ওই নদীর মধ্যে অথবা পুকুরের মধ্যে দৈনিক 5 বার গোসল করে। কয়বার? দৈনিক 5 বার গোসল করে। দৈনিক 5 বার যদি গোসল করে, ওই মানুষের শরীরে কোনো ময়লা আবর্জনা কি থাকবে?
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ যদি একটা পুকুরে যদি একদিনে 5 বার গোসল করে, ওই মানুষের শরীরে আর কোনো ময়লা থাকবে না। আমার নবী ইরশাদ করেছেন, হে আমার উম্মত শোনো শোনো, কোন বান্দা যদি দৈনিক 5 বার আল্লাহর দরবারে দাঁড়ায়, দৈনিক 5 বার ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা এই নামাজগুলো যদি আদায় করে, ওই বান্দার শরীরে আর কোনো গুনাহ থাকতে পারবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে গুনাহ maaf করে দেয় কে? বড় করে হন না, গুনাহ maaf করে দেয় কে? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? বড় করে বলেন না, আরো আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ maaf করে দিবেন কে? তাহলে আমরা আমাদের গুনাহগুলো maaf করাতে চাই কি চাই না? গুনাহ যদি maaf করাতে চাই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে আরেকটা কথা বলে শেষ করব, আমার রাসূলের হাদিস থেকে রেফারেন্স এসেছে, কোন বান্দা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে জান্নাতে আল্লাহর রাসূলের দিদার নসিব করতে পারবে। বড় করে বলি সুবহানাল্লাহ। বিরহে দিলে পড়ে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি চারা সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি চারা সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চরকার, মহাবনে বলেন, বিরহে দিল পড়ে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি চারা সাহারা ইয়া রাসূলুল্লাহ, বড় করেন, আমার কেউ নেই তুমি চারা সাহারা। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি চারা সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি চারা সাহারা ইয়া রাসূলুল্লাহ। ঠিক না? এই দুনিয়ায় আখিরাত ফুলসিরাতে রাসূল ছাড়া, আমাদের নবী ছাড়া সাহারা দেওয়ার আর কেউ আছে? যিনি কবরে হাসরে ফুলসিরাতে আমাদেরকে সাহারা দিবেন, উনি হচ্ছেন মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। একটা আয়াত, একটা হাদিসের টুকরা তেলাওয়াত করে শেষ করব। আমার নবী একজন সাহাবী, যার নাম হযরত রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর খিদমত করতেন। আমার নবী হযরত রাবিআর খিদমতে খুশি হয়ে আমার নবী হযরত রাবিআকে বললেন, সাল ইয়া রাবিআ, হে রাবিয়া, তোমার কি চাওয়ার আছে আমার কাছে চাও। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, রাবিয়া, তোমার দরখাস্ত কবুল, আর কিছু চাওয়ার আছে? রাবিয়া বললেন, হুজুর আর কিছু চাওয়ার নাই, শুধু জান্নাতে আপনার খিদমত করতে চাই। আমার নবী তখন রাবিয়াকে বললেন, হে রাবিয়া, তোমাকে আমি একটা ওয়াজিফা দিচ্ছি, সেই ওয়াজিফাটা হচ্ছে ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। রাবিয়া, তুমি আমার সাথে থাকবে, জান্নাতে থাকবে, আমার মুলাকাত পাবে, কিন্তু একটা কাজ, তুমি বেশি বেশি করে আল্লাহর দরবারে সিজদা দিবে, বেশি বেশি করে নামাজ পড়বে, শুধু ফরজ না নফল নামাজও পড়তে হবে। বেশি বেশি করে যদি নামাজ পড়ো, কাল হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমি নবীর দিদার তোমার নসিব হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে রাসূলের দিদার জান্নাতে পাওয়ার সুযোগ আছে না নাই?
আল্লাহ আমাদের সবাইকে পাঁচখানা নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।